এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ফুল ভিডিওতে কিছু বিউটি টিপস থাকবে, এভাবে মেকআপ করলে আপনাদের মেকআপ লং লাস্টিং হবে, পানি দিয়ে ধুইলেও উঠবে না, ঘাম হলে উঠবে না। আর চুল বড় করার কিছু সিক্রেট থাকছে এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখবেন। আশা রাখছি আপনাদের অনেকটাই হেল্প হবে। আর আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি উত্তরা থেকে মিরপুরে, সেখানে আমার বেস্ট ফ্রেন্ডরা আসবে। অনেকদিন পর ওদের সাথে আমার দেখা হবে, যার কারণে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর এখানে আমরা যে যার মতো করে রেডি হচ্ছি, আমি আমার মতো করে রেডি হচ্ছি, পিছনে একজন আরেকজনকে রেডি করে দিচ্ছে, সাইমা সোনিয়াকে রেডি করে দিচ্ছে। এখানে আমার যে মেকআপটা দেখছেন, আমি কিন্তু এখানে পানি স্প্রে করছি। আমি যে মেকআপটা করি, এই মেকআপটার পরে পানি স্প্রে করলেও মেকআপ উঠে যায় না। সি গাইস, অনেকে মেকআপের পরে সেটিং স্প্রে দেয়, বাট আমি মেকআপ শেষ করে পানি স্প্রে করি। এই পানি স্প্রে করলে আমার মুখের যে পোরগুলো আছে সেগুলো মিনিমাইজ হয়ে যায়। এই টিপসটা যে শুধু আমার স্কিনের জন্য তা নয়, এটা সবার স্কিনের জন্যই প্রযোজ্য। এই ঠান্ডা পানি স্প্রে করলে সবার মুখের যে লোমগুলো আছে সেগুলো মিনিমাইজ হয়ে যায়, ঘাম হলেও মেকআপ লং লাস্টিং হয়। এদিকে আমাদের সোনিয়া আপাকে আমাদের সাইমা আপা রেডি করে দিচ্ছিল। আর সোনিয়ার স্কিন হচ্ছে শ্যামলা স্কিনের জন্য যে মেকআপটা করতে হয়, এটা আমি নেক্সট ভিডিওতে ওর স্কিনে অ্যাপ্লাই করেই দেখিয়ে দেব। অনেকেই আছে মেকআপের পরে স্কিন একদম ভূতের মতো ভাসা দিয়ে থাকে। আমি যে মেকআপটা করি যে কোনো স্কিনের ক্ষেত্রে সেটা একদম ভেসে থাকবে না, বোঝাই যাবে না যে মেকআপ করা হয়েছে, একদম স্কিনের সাথে মিশে যাবে। আর চুল লম্বা করার সব থেকে বড় সিক্রেট যেটা হচ্ছে গাইস, প্রত্যেক মাসে একবার হলেও আপনারা চুলের আগা কেটে নেবেন। যদিও আমার চুল এখানে ভেজা ছিল, তারপরেও বাসায় যেহেতু মানুষ আছে, সাইমা আছে, তাই বললাম তুমিই কেটে দাও, তুমি কাটলে অন্তত সমান হবে। আমি একা একা কাটলে অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায়। চুল বড় করতে চাইলে অবশ্যই প্রত্যেক মাসে একবার হলেও চুল কাটবেন। প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার অয়েল ম্যাসাজ করবেন, অ্যান্ড প্রত্যেক মাসে একবার হলেও হেয়ার প্যাক ইউজ করবেন। তো আমরা যে যার মতো করে সবাই রেডি হয়ে গেছি। আমি ভেজা চুল কোনো রকম সেট করে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস। এদিকে আমাদের সাইমার কথা আমি বলছি, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল আজকে, অনেক সুন্দর লাগছিল। রেডি হয়ে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। এখন রিক্সা নিয়ে আমরা চলে যাব উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন। যদি আমরা এখানে 2 জন থাকতাম তাহলে রিক্সা করেই মিরপুরে চলে যাইতাম, বাট যেহেতু আমরা 3 জন, অবশ্যই উপরে কাউকে বসতে হবে। আর উপরে যে থাকবে, এত দূরের জার্নি করতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই কারণে আমাদেরকে মেট্রো করেই মিরপুর যেতে হবে। অলরেডি আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসছি। আর মেট্রোতে উঠতে গেলে অবশ্যই টিকিট কাটতে হয়। টিকিট কাটা শেষ করে আমরা ভিতরে চলে আসছি। আর এই মেট্রোর জার্নিটা অনেক ভালো, অনেক সুবিধা। একই তো কম খরচ, কম টাকা লাগে, তার উপরে সময় খুবই কম লাগে। আগে যখন আমি চাকরি করতাম তখন এরকম লেগুনার মধ্যে বা বাসের মধ্যে দৌড় মারে উঠতে হইতো। মেট্রোতেও সেম, যদিও বা মেট্রো রেলের জার্নিটা অনেক শান্তির একটা জার্নি। আমরা অলরেডি মিরপুরে চলে আসছি। আর এটা মিরপুরের কোন জায়গা বা কোন রোড দেখি তো কে বলতে পারে। রোদ ছিল, খুবই গরম লাগতেছিল, অ্যান্ড পানি পিপাসা লেগে যায়। রিক্সা থেকে নেমে আমরা একটু লেবু শরবত খেয়ে নিই। এই হলো আমার বেস্ট ফ্রেন্ড, পিছনে আরো আছে, একটু পরে দেখাচ্ছি গাইস। অনেক ক্ষুধা লেগেছিল, তাই সবাইকে নিয়ে চলে আসলাম মিরপুর 1-এ। এই রেস্টুরেন্টের নাম, লোকেশন সবকিছু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশন গাইস মাথা নষ্ট করা, আপনি যেদিকেই তাকাবেন সেদিকে আপনার স্ন্যাপ নিতে ইচ্ছে করবে। আউটডোর, ইনডোর, রুফটপ সব মিলিয়ে এক কথায় ওয়াও ওয়াও ওয়াও। অ্যান্ড খাবারের টেস্ট বলে শেষ করতে পারবো না, অনেক বেশি টেস্টি ছিল সবগুলো ফুড। অনেক রেস্টুরেন্টে আছে খাবারের দাম দিয়ে আসি, বাট আত্মা শান্তি করে খেতে পারি না, কারণ আমরা সেরকম টেস্ট পাই না। বাট এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি টেস্ট ছিল। এখানে কিন্তু আমি কোনো স্পন্সরের কাজ করছি না বা কোনো রেস্টুরেন্ট প্রমোট করছি না গাইস, অনেস্টলি মন থেকে রিভিউ দিচ্ছি। আর এখানকার বসার স্পেসটাও জোস। আমরা খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে বিদায় নিয়ে নিলাম। বাসায় আসার পালার রাস্তায় এসেই কয়েকটা ফ্যান্সের সাথে দেখা। আমার মতো ছোট্ট একটা মানুষেরও ফ্যান্স আছে বা ভালোবাসার মানুষ আছে, ভাবতেই অবাক লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে এত এত সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। নেক্সট ভিডিও কামিং সুন। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ গাইস।